প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। সিলেটে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শোভাযাত্রা। এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় দায়েরকৃত ২ মামলা একসাথে চলার আদেশ প্রক্রিয়াধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আদেশ না পাওয়ায় হয়নি শুনানি। সিলেটে এক স্বামীর বিরুদ্ধে ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী আটক। সারা দেশে করোনায় আরও ১১ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৬ শতাধিক। সিলেটে ১২ জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন ১৮ জন। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মারা যাননি কেউ। ফেঞ্চুগঞ্জে যুব সমাজ আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। সংবর্ধিত হলেন জাতীয় ও সাব গেমসে কৃতিত্ব অর্জনকারী শাটলার খালেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভার। এছাড়া জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, র্যাব, পুলিশ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত ২ মামলার বিচার কার্য একই আদালতে একসঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু উচ্চ আদালতের এই আদেশ রোববার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকায় সিলেটে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আলোচিত মামলাটির শুনানি হয়নি। আদেশ আসার পরপরই ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হবে বলে বাদীপক্ষের আইনজীবীদের জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক ইনাম চৌধুরী। রোববার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকল আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও উচ্চ আদালতের আদেশ না পৌঁছায় শুনানি না করেই পুনরায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। বাদীপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান শহীদুজ্জামান চৌধুরী জানান, মহানগর দায়রা জজ আদালতে সংঘবদ্ধ ধর্ষণের সাথে মারধর, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলাটির শুনানির ধার্য তারিখ ছিল 10ই ফেব্রুয়ারি। কিন্তু উচ্চ আদালত ধর্ষণ ও অন্যান্য অপরাধের ঘটনায় দায়েরকৃত ২ মামলা একই আদালতে একই সাথে চলার আদেশ দিলে ধার্য তারিখে শুনানি হয়নি। রোববার মামলার পরবর্তী তারিখ ছিল, কিন্তু উচ্চ আদালতের আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। তাই মন্ত্রণালয় থেকে আদেশ আসার পরই উভয় মামলার কার্যক্রম একসাথে শুরু হবে। গত বছরের ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করে ছাত্রলীগের ক্যাডাররা। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সিলেটে ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে আইনুল হক নামের এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছেন। তিনি নগরীর বাগবাড়ি এলাকার মাসুক মিয়ার ছেলে। রোববার সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুফিয়া বেগম ওই চা বাগানের মৃত্তিঙ্গা লাইনের মৃত হারুন মিয়ার মেয়ে। পুলিশ জানায়, বিয়ের পর থেকে দাম্পত্য কলহের জের ধরে আইনুল হক প্রায় তার স্ত্রী সুফিয়া বেগমকে মারধর করতেন। শনিবার স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি যায় আইনুল। রাতে আইনুল তার স্ত্রী সুফিয়ার হাতে একটি ইনজেকশন পুশ করে। এরপর সুফিয়া অসুস্থ হয়ে পড়ে। রোববার সকাল ৮টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারীতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,৪৬২ জনে। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৪,০৫৪টি নমুনা সংগ্রহ ও ১৪,০৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৪১,৪৬,২০৫টি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬০৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫,৫০,৩৩০ জনে দাঁড়ালো। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,০৩,০০৩ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২৭% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.০৪০%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪%। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬,৩৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৮৭৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৫৭ জন, হবিগঞ্জে ২,০০৬ জন ও মৌলভীবাজারে ১,৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫,৭২৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৯ জন। ফেঞ্চুগঞ্জ যুব সমাজ আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় রেজু ফাইটার্সকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফএম এন্টারপ্রাইজ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এফএম এন্টারপ্রাইজের মাঙ্গাল। শনিবার রাতে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাথে সংবর্ধনা দেওয়া হয় জাতীয় ও সাফ গেমসে ব্যাডমিন্টন খেলায় কৃতিত্ব অর্জনকারী ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান রাহাত কবির খালেদকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি আজাদুর রহমান আজাদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাহাত কবির খালেদ। খেলা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন রুহেলের সভাপতিত্বে এবং মেহেদি হাসান রফি ও মেহরাব হোসেন জুনেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহদিদার আলম নবেল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ টুটুল, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইস্কা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।